সাবানার মতো সুন্দরী রূপবতী গুণবতী বউ পাইতে গেলে না তোমাকেও আলমগীরের মতো হইতে হইব। তুমি ব্যবহার করবা ডিপজলের মতো, আর তুমি এদিকে চিন্তা করবা তোমার বউ হইব সাবানার মতো। স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন? স্বামী যখন টাকা ইনকাম করা শুরু করে না, স্বামী তখন সুন্দর একটা সংসার গড়ার চিন্তা ভাবনা করে, আর স্ত্রী যখন ইনকাম করা শুরু করে তখন স্ত্রী সংসার ভাঙার চিন্তা ভাবনা করে। নারীকে তরকারি দিলে নারী তা দিয়ে সবজি বানিয়ে দেয়, নারীকে ঘর দিলে নারী তা দিয়ে সংসার বানিয়ে দেয়। মোট কথা, আপনি নারীকে যা দিবেন তা আপনি দ্বিগুণ কইরা ফেরত পাইবেন, চাই সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা। নারীর মন বুঝতে পারলে নেয়ামত, আর না বুঝতে পারলে কেয়ামত। নারীকে আপনি একটু মুচকি হাসি দিয়ে দেখেন, তাহলে সে তার পুরো কলিজাটাই আপনাকে দিয়ে দিবে। আর যদি একটু কটু ভাষায় ব্যবহার করতে পারেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনাকে সে জাহান্নাম দেখিয়ে দিবে। হুজুরের বাড়িতে কখনো মিল্লাত পড়ানো হয় না, পীর কখনো মাজারে টাকা দেয় না, ডাক্তারের বউর কখনো সিজার লাগে না, গণক কখনো তার ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাই বলতেছি কি ভাইয়ারা আপুরা, আবেগের পিছনে না ছুইটা বিবেক দিয়া কাজ করুন। এই পৃথিবীতে আপনি দুইজন মানুষের কাছে কখনোই ভালো হইতে পারবেন না। এক হচ্ছে স্বামী, আরেক হচ্ছে শাশুড়ি। শাশুড়ির কাছে ভালো লাগবো পাশের বাড়ির বউ, আর স্বামীর কাছে ভালো লাগবো বন্ধুদের বউ। পুরুষের জীবনে না একটাই সমস্যা, সেটা হচ্ছে বউ। কেউ নিয়ে আসার জন্য কাঁদছে, আবার কেউ বা নিয়ে এসে তারপর কাঁদছে। কথাটা তিতা হলেও এটাই বাস্তব। ছেলেরা যখন ইনকাম করা শুরু করে তখন তারা সংসার গুছানোর চিন্তা ভাবনা করে, আর মেয়েরা যখন ইনকাম করা শুরু করে তখন তারা সংসার ভাঙার চিন্তা ভাবনা করে। বিবাহিত মেয়েদেরকেও বিয়ে করবা না, বিবাহিত মেয়েরা কখনো ভালো হয় না। এই কথাগুলা আমার বলা না, এই কথাগুলা এই সমাজের লোকদেরই বলা। আরে যার সংসার ভাঙে সেই জানে সংসার ভাঙার কি জ্বালা। নারী পুরুষকে অবহেলা করার আগে 10 বার ভেবেচিন্তে অবহেলা করো। পুরুষ যদি একবার অবহেলিত হয় তাহলে তার রাজার রাজত্ব ছেড়েও চলে আসে। পুরুষ মানুষকে নিয়ে একটা কথা বলি, পুরুষ মানুষ না সত্যিই অসহায়। রাগ কইরা বাবার বাড়িতেও যাইতে পারে না। বউ বলে মা শিখাই দিছে, মা বলে বউ শিখাই দিছে। ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিছু বুঝো না, আর মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না। আসলে তাদের বুঝার বয়সটা কবে হবে? কিছু পোলা মানুষ আবেগের ঠেলায় কয় কি যে থাকার সে এমনিই থাকবো। আরে ভাই, আমরা হইলাম মাইয়া মানুষ, আমরা যত্নে বাঁচি, আর যত্ন না নিলে তো একটা গাছও মারা যায়। আর আমরা কিভাবে থাকি? দুনিয়ার আনাসে কানাসে এইগুলি সেইগুলি যত হারকিপটা মানুষ আছে না, সবাই আমারে ফলো দিয়ে বই রইছে। এদিকে দেখেন আমার ফলোয়ার্স আছে 2 লাখ, কিন্তু আমার ভিউজ হয় 400-500। এটা কি মানা যায়? আপনারা কমেন্ট করে জানাবেন তো। তর্ক থেকে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়া থেকে রাস্তা বদলে ফেলা আরও ভালো। আর স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে যতটাই থাকবেন ততটাই ভালো। একাকিত্ব নিজেকে অনেক শান্তি দেয়। যে স্ত্রী তার স্বামীর মন থেকে উঠে যায় না, তার প্রতিটা কথা বলাই তার স্বামীর কাছে বিষের মতো মনে হবে। বিষটা কিন্তু তার স্ত্রীর কথাতে ছিল না, বিষটা ছিল তার স্বামীর অন্তরে। কিছু মানুষের সাথে দেখাও হবে, কথা হবে, কিন্তু মনের মধ্যে আগের মতো আর জায়গা পাইব না। কথাই আছে, ময়লা ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গাতে না। তোমার মায় কানলে ওইটা তোমার কাছে কষ্ট মনে হয়, তোমার বোন কানলে ওইটা তোমার কাছে ভালোবাসা মনে হয়, আর তোমার বউ যদি তোমার জন্য কান্না করে তাহলে ওইটা তোমার কাছে নাটক মনে হয়। স্বামী জান, তুমি সব রূপেই ধন্য। আচ্ছা, স্বামী রূপে এত জঘন্য কেন? ও হে পুরুষ, হাজারো নারীকে স্পর্শ করে দেখো, তুমি আলাদা কিছু পাবে না, কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অনেক কিছু পাবা। যাদের চেহারার মধ্যে মিল আছে তারা হলো ভাই বোন, আর যাদের মতের মধ্যে মিল আছে তারা হলো বন্ধু বান্ধব, আর যাদের কোনো কিছুতেই মিল নেই তারা হচ্ছে স্বামী স্ত্রী। পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না, কারণ কি জানেন? মির্জাফরও কিন্তু নবাবের পাশেই থাকতো। আরে পুরুষ, তুমি অভিনয় সেরা রে। 10 দিন অবহেলা করে একদিন ভালোবাসবা, আর সেই ভালোবাসাতে আমরা নারীরা গল্লা আপুটুপু খাবো, তার কয়দিন পরে দেখবো কি জেলাও সেই কধু। পুরুষ মানুষকে নিয়ে একটা কথা বলি, পুরুষ মানুষ না সত্যিই অসহায়। রাগ কইরা বাবার বাড়িতেও যাইতে পারে না। বউ বলে মা শিখাই দিছে, মা বলে বউ শিখাই দিছে। ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিছু বুঝো না, আর মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না। আসলে তাদের বুঝার বয়সটা কবে হবে?
পুরুষ মানুষকে নিয়ে একটা কথা বলি, পুরুষ মানুষ না সত্যিই অসহায়, রাগ কইরা বাবার বাড়িতেও যাইতে পারে না। বউ বলে মা শিখাই দিছে, মা বলে বউ শিখাই দিছে। ছেলেমেয়েরা বলে বাবা তুমি কিছু বুঝো না, আর মা বলে বাবু তুই কিচ্ছু বুঝিস না। আসলে তাদের বুঝার বয়সটা কবে হবে? হাতের নখ যদি বড় হয়ে যায় তাহলে আঙ্গুলটাকে না নখটাকে কাটতে হয়। ওই রকম সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি তৈরি হয় তাহলে সম্পর্কটাকে না ভুলটাকে উপড়ে ফেলতে হয়। জামাইকে বললাম তুমি নাকি পাশের বাড়ির ভাবিকে নিয়ে সিনেমা দেখতে গেছো। তখন জামাই আমাকে বলতেছে হ্যাঁ গেছিলাম, আজকাল যেই সিনেমা বেরোয় পরিবার নিয়ে দেখা সম্ভব না, তাই পাশের বাড়ির ভাবিকে নিয়ে গেছিলাম। ঘরের বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য কি জানেন? ঘরের বউটা হচ্ছে টেলিভিশনের মতো, যা 2-3 ঘন্টা দেখার পরে মন ভরে যায়, আর দেখতে ইচ্ছা করে না। আর গার্লফ্রেন্ড হইতেছে স্মার্টফোনের মতো, যাকে সারাদিন টিপলেও মন ভরে না। শারীরিক চাহিদা মেটাতে না পারলে মেয়েরা রাজার কাছ থেকেও রাখালের কাছে চলে যায়। আবার সেই মেয়েরাই বলে ছেলেরা নাকি চরিত্রহীন।